একজুম চার্জারের যেগুলো পিএফ থাকে বাদামি কালারের, সেই পিএফগুলো যদি কোনো কারণে খারাপ হয়ে যায় তো সেটা বোঝা অনেক অসুবিধা হয়। এর জন্য আমরা একটা পিএফ মিটার অর্ডার দিয়েছি, যেটা লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন, তো ওখান থেকে চেক আউট করতে পারেন। তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা একটা 18 অ্যাম্পিয়ারের একজুম চার্জার। অলরেডি আমরা এখানে ডিসি কানেক্ট করে দিয়েছি। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে সব ঠ্যাংওয়ালা কালারিং কি যেন দেখা যাচ্ছে, প্লাস এই যে চাইল্ড বোর্ড এখানেও ঠ্যাংওয়ালা কালারিং কি যেন দেখা যাচ্ছে। তো বেসিক্যালি এগুলো হলো 104 পিএফ। তো এই চার্জারটাতে প্রথমত চপার মানে চোখ কয়েলটা যেটা ছিল সেটা চোখ কয়েলটা জ্বলে গেছে, প্লাস মসফেট কেটে যাওয়ার কারণে এখানে অ্যাম্পিয়ার আসছিল না। তো আমরা বর্তমানে এই জায়গাতে যদি ফোকাস করো তাহলে দেখতে পারবো আমরা দুটো নতুন একদম মানে অরিজিনাল ঠ্যাংওয়ালা মসফেট লাগিয়েছি, এখনো কাটিনি, এগুলো একদম ব্র্যান্ড নিউ নতুন। তো চার্জারটাতে অ্যাম্পিয়ার আসছিল না, তো আমরা নতুন মসফেট লাগিয়ে সমস্ত পিএফ চেঞ্জ করে এখানকার TL43 চেঞ্জ করে আর এখানকার পিসিবিতে যতগুলো পিএফ আছে সবগুলো চেঞ্জ করে আমরা চার্জারটাকে রেডি করেছি। আমরা এখন দেখো 18 অ্যাম্পিয়ার চার্জারে ডিসি কানেক্ট করলেই লাইট জ্বলবে, তো আর এসি দিলে তবে এই নিচে উপরকার লাইট জ্বলবে। আমরা এখানে ডাইরেক্ট দিয়ে দিলাম, লাইন দিয়ে দিলাম, তো আমাদের এখানে লাইন পুরো কনফার্ম হয়ে যায়। আর অ্যাম্পিয়ার দেখার জন্য তোমাদেরকে যেতে হবে ওই সাইডে, অ্যাম্পিয়ার উঠতেছে, তোমরা অ্যাম্পিয়ার কাটার দিকে যাও। অ্যাম্পিয়ার কাটা কোথায় আছে সেখানে, অ্যাম্পিয়ার ধীরে ধীরে উঠতেছে। তো এটা 18 অ্যাম্পিয়ার চার্জার, অ্যাপ্রক্স 15-16 যায় চার্জারটা স্টার্ট হবে। চার্জার চালু হয়ে গেছে। এখন তোমরা এখানে যদি আসো তাহলে দেখতে পাবে আমার চার্জারও চালু হয়ে গেছে, ফ্যানও স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে, সবকিছু ওকে আছে। বাট ফ্যানটা আমার কমজোরি আছে, তার জন্য কম ভোল্টেজ হচ্ছে। তো এই ক্ষেত্রে চার্জারটা পুরো ফাইনাল ওকে হয়ে আছে। তো তোমরা যদি ভোল্টেজ দেখতে চাও তাহলে আমরা দেখাই। আউটপুটে ভোল্টেজ বেরোচ্ছে এই মুহূর্তে, কত বেরোচ্ছে 59। আর আমার ফ্যানের ওখানে ভোল্টেজ বেরোচ্ছে কত 12.9, মানে একদম অ্যাকুরেট আছে। তো আমাদের এই বর্তমানে চার্জারটা ওকে। চার্জারটাতে ছিল পিএফ এর সমস্যা, তো আমরা ভাবনা চিন্তা করে সমস্ত পিএফ নতুন লাগিয়ে দিয়েছি। তো এই মুহূর্তে চার্জারটা প্রায় না 100% ওকে। আর আরেকটা তোমাদেরকে বলি, বর্তমানে 18 অ্যাম্পিয়ারের চার্জারের এই যে চোখ কয়েলটা এটা একদম পুরো জ্বলে গেছে, একদম পুরো ডেড, প্লাস মসফেট কেটে গেছে। এখানে মসফেটগুলো থাকে যেটা 48N60M2 মসফেট, এটা পুরো কেটে গেছে। আর এখানে ফিউজ কেটে গেছে। তো এর পুরো ডেটাশিট আর আমাদের যে ট্রেনিং সেন্টার আছে সেখানে বর্তমানে সব এগুলো কাজ চলছে। তো এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। থ্যাংক ইউ।